এই মুহূর্তে রাজধানীর বকশীবাজার এলাকায় আছেন সহকর্মী আলামিন তুষার এবং নিউ মার্কেট এলাকায় আছেন তানভীর হাসান মেঘ। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিস, আর আমার ডান পাশে জাতীয় শিক্ষা বোর্ড, যেটা প্রাথমিক এবং মাধ্যমিকের যে শিক্ষা বোর্ড, এবং আমার এই দিকটাই চলে যাচ্ছে হলো জয়নাগ রোড। আশপাশের পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা এই সড়ক জুড়ে কিন্তু আমরা এই পানি দেখছি, এবং জয়নাগ রোডের ভেতরে আমরা গিয়েছি। ওইখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে ভেতরে এই পানির পরিমাণ আরও অনেক বেশি। সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় দেখেছি এরকম সারা রাতের যে বৃষ্টি হয়েছে সেখানের যে পরিস্থিতি, তার কারণে কিন্তু এই এমন জলাবদ্ধতা। এবং সাধারণত কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু যেই মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু নিউ মার্কেটের দিকে কিন্তু এই রাস্তা দিয়েই যায়, কিন্তু আজ কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরাও অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করছি, কোনো বাস কিন্তু এদিকটা দিয়ে যাচ্ছে না, কারণ কিন্তু এই পানি। এবং এই পানির কারণে কিন্তু সেই বাসগুলো বুয়েটের ভিতর দিয়ে ওই সড়কগুলো ব্যবহার করে কিন্তু তারা যাতায়াত করছে। এবং কিছু কিছু গাড়ি যখন এখানে ইলেকট্রিক যে গাড়িগুলো রয়েছে, আমরা মোটরসাইকেল বিকল হতে দেখেছি, কিছুক্ষণ আগে একটি হাইস গাড়িও আমরা দেখেছি যেটি আসলে এখানে বিকল হয়ে গিয়েছিল। যে কোনো ধরনের গাড়ি আসলে এই এত পানি দিয়ে যাওয়ার সময় যদি ঠিকমতো চালানো না যায়, সেখানে সাইলেন্সারে পানি ঢুকে গেলেই কিন্তু সেটি আসলে বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেই ভয় থেকেই কিন্তু যান চলাচল অনেকটাই কম। তবে যারা আসলে খেটে খাওয়া মানুষ, তাদেরকে আসলে এইসবের কোনো তোয়াক্কা না করেই কিন্তু তাদেরকে বের হতে হচ্ছে, এবং তারা তাদের কাজ করছেন। এবং যত কিছুই হোক তার ভিতর দিয়েই কিন্তু, যেহেতু পেটের দায়ে কাজ করতে হবে, সেই জায়গা থেকে কাজ করছেন। যেহেতু আজকে নবমী, সেই জায়গা থেকে ছুটি, সেই কারণে কিন্তু যান চলাচল কিছুটা কম। ঢাকা কিন্তু অনেকটাই ফাঁকা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ঢাকায় যানজট কম, সেই কারণে আজ যানজট হয়নি ওভাবে, তুলনামূলক একটু কম। তবে এই পরিস্থিতি থাকলে সেই যানজট যে আরও বাড়বে তা কিন্তু বলাই যায়। আমরা নিউ মার্কেট এলাকায় চলে যাব সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে। সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর হাসান মেঘ। বিকেল থেকেই কিন্তু আমরা দেখেছি রাজধানীতে ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং সেই সঙ্গে বিকেলের কিছুক্ষণ বিরতি দিয়ে এরপর সন্ধ্যা থেকে এবং রাত থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বেশ কয়েকটি সড়কে আমরা দেখেছি যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা রয়ে গিয়েছে। এবং সেই সঙ্গে আমরা এখনো দেখছি রাজধানীর যে নিউ মার্কেট এলাকাটি রয়েছে, অর্থাৎ নিউ মার্কেটের যে প্রধান সড়কটি রয়েছে, সেই প্রধান সড়কে এখনো কিন্তু পানি জমা রয়েছে। এবং সেই সঙ্গে এই পানি জমাটের কারণে, যার ফলে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এবং সেই সঙ্গে সাধারণ মানুষের কিন্তু ব্যাপক ভোগান্তি হচ্ছে। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি গাড়ি পরিচ্ছন্নতা কর্মীরা এসেছেন, এখানের যে ম্যানহোল রয়েছে সেই ম্যানহোলও আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থা একদম নেই বললেই চলে, যার ফলে এখানকার এই নিউ মার্কেট সংলগ্ন যে সকল মার্কেট রয়েছে, অর্থাৎ এখানে যে সকল দোকানিরা রয়েছে, এই সকল দোকানিদের কিন্তু বিপাকে পড়তে হয়েছে। এবং সেই সঙ্গে যারা ব্যক্তিগত প্রয়োজনে, আজ যেহেতু সরকারি ছুটির দিন, সেই জায়গা থেকে যারা ব্যক্তিগত প্রয়োজনে কিছুটা কেনাকাটা করতে আসছে, তারাও কিন্তু ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এবং এই সড়কের আপনারা নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন, তারা ম্যানহোলে কাজ করার ফলে কিন্তু একদিকে যখন কাজ করছে, ঠিক অন্যদিকে তখন এই পানির কারণে কিন্তু তীব্র যানজট, এবং সেই সঙ্গে রাস্তা কিছুটা সরু হয়ে যাওয়াতে এখানে কিন্তু আমরা দেখছি যে তীব্র ভোগান্তি পোহাতে। সেই সঙ্গে একটু যদি পুরো এই নিউ মার্কেট থেকে কিছু কিছু জায়গায় যে হাঁটু সমান পানি কিন্তু এখনো রয়ে গেছে, যার ফলে কিন্তু ভোগান্তিতে পোহাতে হচ্ছে এখানকার সাধারণ মানুষ, এবং যে সকল ব্যবসায়ীরা রয়েছে তাদের কিন্তু এখানে ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে একটি গাড়ি, তার মাইক্রোবাস, সেটিও কিন্তু এখানে বিকল হয়ে পড়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে মূলত হচ্ছে যে পানির কারণেই এখানকার যে সকল সাধারণ মানুষ এবং ব্যক্তিগত প্রয়োজনে যারা কেনাকাটা করতে এসেছেন, তারা কিন্তু ভোগান্তিতেই পড়ছেন। তো সবকিছু মিলে এখান থেকে রাজধানী নিউ মার্কেট থেকে আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী নিউ মার্কেটে, তার আগে ছিলাম বকশীবাজারে।